গত শনি আর রবিবার মিলে শ্রাবণ মাসের অমাবস্যা গিয়েছে। তো এই শ্রাবণ মাসের অমাবস্যা আমার শাশুড়ি মা প্রায় 20-22 বছর আগে এই তারামা প্রতিষ্ঠা করেছিলেন। তো সেই দিনটাই আমাদের উৎসব উদযাপন যাই বলো না কেন হয়। শাশুড়ি মা নিজে হাতে ভোগ প্রসাদ রান্না করে এবং নিজেই আরতি পুজো সব কিছু করে। আগের বছর আমি ফার্স্ট ভিডিও করা শুরু করেছিলাম আর এটা ছিল আমার তখন থার্ড ভিডিও। তো যাই হোক, এই মাকে সাজানো চলছে, এদিকে ভোগ রান্নাও চলছে। আর আমার শাশুড়ি তো এবারে প্রচুর সময় পেয়েছে, দুদিন ধরেই মাকে সুন্দর করে সাজিয়েছে, নানা রকম আহার দিয়েছে, তারপর উনি জলস্পর্শ করেছেন। কিন্তু একটাই অসুবিধা হয়ে গেছে যে আমি যেতে পারিনি। এই যে ভোগ রান্না হয়ে গেছে, শ্বশুর সব এই আস্তে আস্তে মায়ের সামনে এনে সাজাচ্ছে। আর আমার মেয়েও রবিবার দিন ফুল মালা নিয়ে গাছের ফুল ঠাকুরের পায়ে দিয়ে এসছে, নিজে হাতে মালা পরিয়েছে। ওর এগুলো খুব ভালো লাগে, কিন্তু ওরও পড়াশোনা ছিল, প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল, যার কারণে ওখানে স্টে করতে পারিনি। আমরাও শাশুড়ি মায়ের সাথে উপসী করি, কিন্তু এবারে পুজো দিতেও পারিনি, যেতেও পারিনি বলে একটু দুপুরবেলা সেদ্ধ ভাত খেয়েছি। শরীরটা খারাপ ছিল, তো যার কারণে কামিনী আতপ চাল, মুগের ডাল ছড়িয়ে আর একটু আলু ভাতে ঘি ভাত খেয়েছি। তো শাশুড়ি মা এই উপদেশ দিয়েছেন যে শরীর যখন খারাপ ওষুধ তো খেতেই হবে, তুইও খেয়ে নিবি আর ওদেরও একটু করে খাইয়ে দিবি। তো যাই হোক, কিন্তু কাঁচা পাকা হাতে আমার মেয়ে ভিডিওটা যতটা পেরেছে করার চেষ্টা করেছে, বিশেষ করে এই ফ্ল্যাটের ভিডিওগুলো। তবে বুঝতেই পারছি শাশুড়ি খুব পাজল হয়ে গিয়েছিল, কেন কি প্রতিবারে আমি ওনার সাথে সাথে হাতে হাতে জোগাড় দিই, এবং সব থেকে বড় কথা পুজো করে উপোস থেকে না উনি ভীষণ টায়ার্ড হয়ে যান, যার কারণে আমি এই ডিস্ট্রিবিউট, প্যাকেজিং, পার্সেল সব কিছুটাই দেখে নিই। তো এইবারে উনি থতমত খেয়ে যাচ্ছেন আর পরিমাণটাও একটু কমই করেছিলেন। এই দেখতেই পাচ্ছ, এখানে দেখো মিসিং থাকবে আমার সব থেকে প্রিয়, সবারই আশা করছি প্রিয় ঠাকুরের প্রসাদ যেটা হয় খিচুড়ি। সেই খিচুড়িটাই মিসিং গেছে, কিছু আর করার নেই। এবছরটা তাই বললাম যাই হোক ভাবে তুমি কাটিয়ে নাও, সামনে বছর আশা করি ভালো থাকবো, ভালো থাকার চেষ্টা করব। আর এই একটু লুচি ভোগ রাত্রিবেলা আমরা এইটুকু প্রসাদ খেয়েই রইলাম। দেখো সকলে ভিডিওটা, আর কেমন লাগছে জানিও, আর কমেন্ট সাবস্ক্রাইব